আমরা সবাই জানি নিম গাছের নাম, কিন্তু আপনি কি জানেন এই এক টুকরো নিম পাতাই হতে পারে 10টি ভয়ঙ্কর রোগের প্রাকৃতিক ঔষধ। নিম পাতার এমন কিছু গোপন রহস্য আছে যা শুধু শরীরের ভেতর থেকে অসুখ সারায় না, বরং চেহারাকে করে দুধের মতো সাদা, উজ্জ্বল আর আকর্ষণীয়। আজকের ভিডিওতে আমরা জানব নিম পাতার 10টি গুরুত্বপূর্ণ ঔষধি গুণাগুণ, কোন রোগের এটি সবচেয়ে বেশি উপকারী, খাওয়ার নিয়ম ও ব্যবহার, আর কখন খাওয়া যাবে না। আর হ্যাঁ, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কেন ভিডিওর শেষে আমি বলবো কিভাবে নিমপাতা খেলে, কিভাবে নিমপাতা ব্যবহার করলে আপনার চেহারা হবে দুধের মতো উজ্জ্বল, ঝকঝকে, আকর্ষণীয়। আর এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন। তো চলুন শুরু করি নিমপাতার এই বিস্ময়কর ভ্রমণ। প্রথমে আসি নিমপাতার পরিচিতি। নিমপাতাকে বলা হয় গ্রামের ফ্রি হাসপাতাল। নিমপাতাকে বলা হয় গ্রামের ফ্রি হাসপাতাল। এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহনাশক উপাদান। নিমপাতা শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না, বরং ত্বক ও রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে। নিমপাতাকে বলা হয় গ্রামের ফ্রি হাসপাতাল। যে কোনো সমস্যা হলেই মানুষ নিমপাতা নিয়ে নিমপাতার ব্যবহার করে, নিমপাতা খোঁজে। তাই জন্য নিমপাতাকে বলা হয় গ্রামের ফ্রি হাসপাতাল। এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহনাশক। যে কোনো ধরনের সমস্যায় নিমপাতাকে গ্রামের মানুষ সেই প্রাচীনকাল থেকেই ব্যবহার করে আসছে। এটি শুধু যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই না, এটি রক্ত পরিষ্কার করে এবং ত্বক উজ্জ্বল ও ধবধবে রাখতে সাহায্য করে। নিমপাতার 10টি ঔষধি গুণাগুণ বা রোগ নিরাময়ের ক্ষমতা। প্রথমেই যদি বলি, তাহলে চর্মরোগ ও ফুসকুড়ি দূর করে। নিমপাতা চর্মরোগ এবং ফুসকুড়ি দূর করে। নিমপাতা ফোড়া, একজিমা, চুলকানি ও দাঁত সারাতে অত্যন্ত কার্যকরী। নিমপাতা এমন একটি উপাদান, গ্রামের মানুষজন নিমপাতাকে বিভিন্নভাবে ব্যবহার করে। চুলকানি হলে লাগিয়ে দেয়, গরম পানি করে ব্যবহার করে, আপনার থেতে করে, রস করে ব্যবহার করে, পেস্ট করে ব্যবহার করে, ইত্যাদিভাবে ব্যবহার করে। চর্মরোগের জন্য এই নিমপাতা অত্যন্ত কার্যকরী একটু ভেষজ উপাদান। তারপরে যদি আমি বলি, ব্রণ ও দাগ দূর করে। নিমপাতা রস মুখে লাগালে ব্রণ, পিম্পল ও দাগ চলে যায়, তো মুখমণ্ডল উজ্জ্বল হয়। নিমপাতার যদি আপনি রস মুখে লাগান, তাহলে ব্রণ, পিম্পল, আপনার দাগ চলে যায় এবং মুখমণ্ডল করে উজ্জ্বল। তারপরে যদি আমি বলি, তাহলে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে। নিমপাতা ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে। নিমপাতার রস রক্তের শর্করা কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। নিমপাতা ডায়াবেটিক্স রোগীদের জন্য একটা আশ্চর্য একটা জিনিস। এটি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, রক্তের শর্করার মাত্রা কমিয়ে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তারপরে যদি আমি বলি, তাহলে রক্ত পরিষ্কার করে। নিমপাতা রক্ত পরিষ্কার করতে অসাধারণ একটি ভেষজ ঔষধি, যা রক্ত পরিষ্কার করার জন্য প্রাচীনকাল থেকেই মানবজাতি ব্যবহার করে আসতেছে। নিয়মিত নিমপাতা খেলে শরীর থেকে টক্সিন বের হয়। নিয়মিত যদি আপনি নিমপাতা খান, তাহলে শরীর থেকে আপনার টক্সিন বের হয়ে যাবে। ফলে ত্বক ও ফর্সা ও উজ্জ্বল হয়। আপনার শরীর থেকে টক্সিন বের হয়ে যাওয়ার কারণে আপনার ত্বক ফর্সা এবং উজ্জ্বল হবে। তারপরে যদি আমি বলি, তাহলে জ্বর কমায়। প্রাকৃতিক চিকিৎসায় নিমপাতা জ্বর ও ম্যালেরিয়ার মতো জটিল রোগে ব্যবহৃত হয়। প্রাকৃতিক চিকিৎসায়, ভেষজ চিকিৎসায় নিমপাতা জ্বর এবং ম্যালেরিয়ার জন্য প্রায় ম্যালেরিয়ার মতো জটিল রোগের সারতে ব্যবহৃত হয়। এটি একটি প্রাকৃতিক অসাধারণ উপাদান। তারপর যদি আমি বলি, দাঁতের রোগ সারায়। নিমপাতা দাঁতের রোগ সারায়, মুখের রোগ সারায়। নিমের ডাঁটা বা পাতা দিয়ে দাঁত মাজলে মাড়ির রোগ, দুর্গন্ধ ও ক্যাভিটি দূর হয়। মুখের অসুখ সারতে নিমপাতা অসাধারণ কাজ করে।
নিম পাতার ডাল দিয়ে অথবা নিম পাতা দিয়ে যদি দাঁত মাজলে মাড়ি শক্ত হয়, মুখে দুর্গন্ধ যায় এবং মুখে যদি ক্যাভিটি থাকে দাঁতে, সেই ক্যাভিটিগুলো দূর হয়ে যায়। এরপরে আসুন পেটের সমস্যা দূর করে। নিম পাতার রস খেলে কৃমি, হজমের সমস্যা ও পেট ব্যথা সারায়। নিম পাতার রস খেলে পেটের কৃমি দূর হয়ে যায়, হজমের সমস্যা থাকলে ভালো হয় এবং পেট ব্যথা থাকলে তা সারতে সাহায্য করে। নিম পাতা হজমের জন্য, পেটের সমস্যার জন্য একটা প্রাকৃতিক ভেষজ উপাদান। তারপরে যদি আমি বলি তাহলে লিভার ও কিডনি সুরক্ষা করে। নিম পাতা লিভার ও কিডনিকে সুরক্ষা করে। নিম লিভারকে টক্সিন থেকে রক্ষা করে। নিম পাতা লিভারকে টক্সিন থেকে রক্ষা করে এবং কিডনিকে সুস্থ রাখে। নিম পাতা লিভারকে টক্সিন থেকে রক্ষা করে এবং কিডনিকে সুস্থ রাখতে অত্যন্ত কার্যকরী একটি ভেষজ উপাদান। তারপরে যদি আমি বলি চুল পড়া ও খুশকি কমায়। নিম পাতার পানি দিয়ে মাথা ধুলে খুশকি দূর হয় এবং চুল শক্ত হয়। আপনি নিম পাতা সেদ্ধ করে সেই পানি দিয়ে যদি মাথা ধুয়ে ফেলেন তাহলে আপনার খুশকি দূর হয়ে যাবে এবং চুল হবে শক্ত এবং মজবুত এবং উজ্জ্বল। তারপরে যদি আমি বলি সর্বশেষে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিম পাতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আশ্চর্যজনকভাবে কাজ করে। নিয়মিত নিম পাতা খেলে শরীরে ভাইরাস, ব্যাকটেরিয়া ও নানা সংক্রমণ থেকে রক্ষা করে। আপনি যদি নিয়মিত নিম পাতা খান, নিয়মিত নিম পাতা ব্যবহার করেন, তাহলে আপনার শরীর থেকে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং নানা সংক্রমণ থেকে এটা আপনাকে রক্ষা করতে পারে। এক কথায় নিম পাতা একটি প্রাকৃতিক ভেষজ উপাদান যা গ্রামের মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ। এরপরে আসুন নিম পাতা খাওয়ার নিয়ম। নিম পাতা আপনি কিভাবে খাবেন? আপনি নিম পাতা খাওয়ার সঠিক নিয়ম না জানলে আপনি এটার কাজে আসবে না, এটি আপনার হিতে বিপরীত হবে, উপকারের চেয়ে অপকারিতা বেশি হবে। তো আসুন নিম পাতা খাওয়ার নিয়ম জেনে নিই। প্রতিদিন সকালে খালি পেটে 4 থেকে 5টি কচি পাতা চিবিয়ে খাওয়া যায়। আপনি প্রতিদিন সকালে খালি পেটে 4 থেকে 5টি খালি পাতা চিবিয়ে খেতে পারেন, অথবা নিম পাতা দিয়ে পানি সিদ্ধ করে ঠান্ডা করে খেতে পারেন, অথবা আপনি নিম পাতা দিয়ে পানি সিদ্ধ করে ফুটিয়ে সেই পানি ঠান্ডা করে খেতে পারেন। এতে আপনার শরীরে অসাধারণ কাজ করবে। ত্বকের জন্য নিম পাতা বেটে পেস্ট বানিয়ে মুখে লাগাতে পারেন। ত্বকের জন্য নিম পাতা বেটে পেস্ট বানিয়ে মুখে লাগাতে পারেন। এতে আপনার ত্বক হবে উজ্জ্বল, ধবধবে এবং সাদা। চুলের যত্নে নিম পাতার পানি দিয়ে মাথা ধুতে পারেন। আপনি চুলের যত্ন নিতে গেলে সেই নিম পাতার পানি দিয়ে মাথা ধুতে পারেন, চুল ধুতে পারেন। তাতে আপনার চুল হবে মজবুত, খুশকি থাকবে না এবং চুলের স্বাস্থ্য হবে ভালো। এবারে আসুন সতর্কতা এবং অপকারিতা। যে জিনিসের উপকারিতা আছে তার কিছু সতর্কতা এবং অপকারিতাও আছে। তো চলুন, অতিরিক্ত খেলে মাথা ঘোরা, বমি, পেট খারাপ হতে পারে। আপনি যদি অতিরিক্ত নিম পাতা খান তাহলে আপনার মাথা ঘোরা, বমি বমি ভাব, পেট খারাপ হতে পারে। গর্ভবতী মায়েদের নিম পাতা খাওয়া উচিত নয়। গর্ভবতী মায়েদের নিম পাতা খাওয়া উচিত নয়। ছোট শিশুদের ক্ষেত্রে সরাসরি খাওয়ানো ঠিক নয়। আপনার ছোট শিশুদের ক্ষেত্রে নিম পাতা সরাসরি খাওয়ানো ঠিক নয়, এটি খাওয়ালে হিতে বিপরীত হতে পারে। দীর্ঘমেয়াদী রোগে ভুগলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে। আপনি যদি যে কোনো দীর্ঘমেয়াদী রোগে ভোগেন তাহলে আপনাকে ডাক্তারের পরামর্শ নিয়েই তারপরে নিম পাতা ব্যবহার করতে হবে। এখন আসেন কখন খাওয়া যাবে না, কখন একেবারেই নিম পাতা ব্যবহার করা যাবে না, কখন নিম পাতা একেবারেই ব্যবহার করা যাবে না। গর্ভাবস্থায় নিম পাতা একেবারেই ব্যবহার করা যাবে না। স্তনদানকারী মায়েরা যারা বাচ্চাদেরকে দুধ খাওয়ান, এ সমস্ত মায়েরা নিম পাতা ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। গুরুতর লিভার ও কিডনি রোগের আক্রান্ত রোগী নিম পাতা ব্যবহার করা যাবে না। শিশুদের ক্ষেত্রে সরাসরি খাওয়া যাবে না। বন্ধুরা, এতক্ষণ আপনারা জানলেন নিম পাতার অজানা সব গোপন রহস্য। এটি মাত্র নিম গাছ হতে পারে আপনার পরিবারের প্রাকৃতিক হাসপাতাল।
এটি শুধু 10টি গুরুতর রোগ প্রতিরোধ করে না, বরং আপনাকে উপহার দেয় দুধের মতো ফর্সা ত্বক ও সুন্দর জীবন, সুস্থ জীবন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর স্বাস্থ্য ও প্রাকৃতিক চিকিৎসা বিষয়ক আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।